আমাদের হিন্দু ধর্মে প্রত্যেকটি অমাবস্যা তিথিকেই গুরুত্ব দেওয়া হয়েছে। শক্তি সাধনার অন্যতম দিন হিসাবে প্রতিটি অমাবস্যাকেই গণ্য করা হয়। এরকমই বছরের অন্যতম একটি অমাবস্যা হল কৌশিকী অমাবস্যা তিথি। কথিত আছে সাধক বামাখ্যাপা এই কৌশিকী অমাবস্যাতেই সিদ্ধি লাভ করেছিলেন। তাই কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যা থেকে একটু আলাদা, কারণ তন্ত্র ও শাস্ত্রমতে ভাদ্র মাসের এই তিথিটি খুবই গুরুত্বপূর্ণ। তন্ত্রশাস্ত্র মতে অনেক কঠিন ও গুপ্ত সাধনা আজকের দিনে করলে আশাতীত ফল পাওয়া যায়। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রশাস্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। তন্ত্রমতে এই অমাবস্যা রাতকে তারা রাত্রিও বলা হয়ে থাকে। এই দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক এই দুইয়ের দ্বার উন্মুক্ত হয়ে যায় এবং সাধক নিজের ইচ্ছামতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তিকে নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে সিদ্ধি লাভ করে থাকেন। তাই তন্ত্র সাধনার জন্য এই অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। নমস্কার বন্ধুরা, সনাতন বার্তা ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র, দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এবং শ্রীকৃষ্ণের বাণীর প্রচার আমাদের এই চ্যানেলের মূল বিষয়বস্তু। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব কৌশিকী অমাবস্যার শুভক্ষণ এবং মাহাত্ম্য, এবং তার সাথে আপনাদেরকে এটাও জানাবো যে এই অমাবস্যায় এমন কিছু কাজ আছে যা করলে পরিবারের সার্বিক কল্যাণ সাধিত হয়, এবং এমন কিছু কাজও আছে যা ভুলেও এই সময় করতে নেই। বিস্তারিত আলোচনায় প্রবেশ করার পূর্বে দেখা যাক এই অমাবস্যার সময়সূচি এবং নির্ঘণ্ট। এই বছর অর্থাৎ 2024 সালে বা 1431 বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যার তিথি শুরু হচ্ছে সোমবার 16ই ভাদ্র অর্থাৎ 2 সেপ্টেম্বর ভোর 5:51 থেকে, যা থাকবে মঙ্গলবার সকাল 6:29 পর্যন্ত। অর্থাৎ সোমবার দিন সারা দিন ও রাত্রি এই তিথি থাকছে। এই দিন তন্ত্র সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করার প্রয়াসে এই অমাবস্যাকেই বেছে নেন সাধু সন্ন্যাসীরা। তাই এই অমাবস্যা তিথিকে তারা রাত্রিও বলা হয়ে থাকে। সাধারণ শাক্ত বাঙালিদের কাছে মা কালী অত্যন্ত অপরিহার্য ও কাছের দেবী। কালীর রয়েছে বিভিন্ন রূপ। মা কালীর প্রতিটি রূপকেই বিশেষভাবে আরাধনা করেন বাঙালিরা। ভাদ্র মাসের প্রথম অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয়। দেবী কৌশিকী হলেন মহামায়ারই অন্যতম রূপ। কখনো অম্বিক, কখনো আবার মহা সরস্বতী, আবার চণ্ডিকা নামেও তিনি পরিচিত। পৌরাণিক কাহিনী থেকে জানা যায় এই হিন্দু দেবী মহামায়ার রূপ হলেও তিনি অজনী সম্ভার শক্তির আধার। শুম্ভ ও নিশুম্ভ দুই অসুর ভাইকে বধ করার জন্য দেবী কৌশিকী আবির্ভূতা হয়েছিলেন। পার্বতী দেহকোষ থেকে আবির্ভূত হয়েছিলেন বলেই তার নাম কৌশিকী। অন্যদিকে লক্ষ্মীতন্ত্রে জানা যায় ইন্দ্রকে দেবী লক্ষ্মী জানিয়েছিলেন তিনিই হলেন সেই শক্তি যিনি গৌরী থেকে কৌশিকী রূপ ধারণ করেছিলেন এবং অসুর ভাতৃদ্বয়কে হত্যা করেছিলেন। তাই এই দিনে দেবী লক্ষ্মীরও পূজা করা হয়ে থাকে। স্কন্দ পুরাণে দেবী কৌশিকীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত মহা সরস্বতী দেবীর কাহিনীতে বলা আছে, পুরাকালে একবার শুম্ভ ও নিশুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করেছিলেন। তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা তাদের বর প্রদান করেন যে কোনো পুরুষ তাদের কখনো বধ করতে পারবে না, শুধু কোনো অজনী সম্ভূত নারী তাদের বধ করতে পারবেন। অর্থাৎ এমন এক নারী যিনি মাতৃগর্ভ থেকে জন্ম নেননি, তার হাতেই এই দুই অসুর ভাইয়ের মৃত্যু সম্ভব। কিন্তু পৃথিবীতে এমন নারী কোথায়? এমনকি আদ্যাশক্তি মহামায়াও তাদেরকে হত্যা করতে পারবেন না, কারণ তিনি মেনকা রানীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে উপায় কি? পূর্বজন্মে দেবী পার্বতী সতীরূপে দক্ষ যজ্ঞস্থলে আত্মাহুতি দিয়েছিলেন এবং সেই কারণে তার গাত্রবর্ণ ঘন কৃষ্ণবর্ণের মতো হয়ে যায়। ঘন কালো মেঘের মতো গাত্রবর্ণের জন্য ভোলানাথ তাকে কালিকা বলে ডাকতেন। এদিকে ব্রহ্মার বলে বলিয়ান অসুর ভাতৃদ্বয় অর্থাৎ শুম্ভ ও নিশুম্ভ দেবতাদের ওপর ক্রমাগত আক্রমণ করতে শুরু করল। ভীত ও সন্ত্রস্ত হয়ে সমস্ত দেবতারা তখন কৈলাসে গিয়ে শিবের শরণাপন্ন হলেন। দেবাদিদেব মহাদেব তখন সমস্ত দেবতাদের সামনেই পার্বতীকে বললেন, কালিকা, তুমি ওদের উদ্ধার করো। সবার সামনে কালী বলে ডাকায় পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ, অপমানিত ও ক্রোধিত হলেন এবং মানস সরোবরের ধারে কঠিন তপস্যা করবেন বলে স্থির করলেন। তপস্যা শেষ হলে শীতল মানস সরোবরের জলে স্নান করে নিজের দেহের সব কালো পরিত্যাগ করলেন এবং পূর্ণিমার চাঁদের মতো গাত্রবর্ণ ধারণ করলেন। ওই কালো কোশিকাগুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবীর সৃষ্টি হল। ইনি হলেন দেবী কৌশিকী। এই দেবী কৌশিকী
অমাবস্যা তিথিতে শুম্ভ ও নিশুম্ভকে হত্যা করলেন। তাই এই অমাবস্যার আরেক নাম কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যা তিথিতে শ্রদ্ধা ও ভক্তি নিয়ে মায়ের কাছে যা প্রার্থনা করা হয়, মা ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে থাকেন। আসন্ন অমাবস্যার দিন যদি আপনি মায়ের কাছে প্রার্থনা করতে চান বা পূজা করতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনাদের জানাবো কৌশিকী অমাবস্যার দিন কোন সময় মায়ের পূজা করা উচিত, মায়ের পূজা ঘরোয়া উপায়ে কিভাবে সম্ভব এবং সর্বোপরি এই দিনে মায়ের পূজাকে কেন এত গুরুত্ব দেওয়া হয়। যদি আপনি মায়ের পূজা করতে চান বা মায়ের উদ্দেশ্যে প্রার্থনা করতে চান, তার জন্য উপযুক্ত সময় হল সোমবার মধ্যরাত্রি। কারণ সোমবার দিন অহোরাত্র এই তিথি থাকছে। আর যদি মধ্যরাত্রে পূজা করতে অসমর্থ হন, তাহলে সন্ধ্যার পর মায়ের কাছে পূজা নিবেদন করতে পারবেন। এই পূজা আপনি বাড়িতে বা বাড়ির নিকটস্থ যে কোনো মন্দিরেও করতে পারবেন। মায়ের মূর্তি, ছবি, এমনকি পদযুগল সামনে রেখেও এই পূজা আপনি করতে পারবেন। এই দিন নির্জলা উপবাস রেখে পূজা করার বিধান রয়েছে, তবে ফলাহার করেও আপনি এই ব্রত রাখতে পারেন। নির্জলা হলে তা খুবই উত্তম। কিভাবে বা কোন উপাচারে মায়ের পূজা করবেন তা জানার আগে আপনাদের প্রথমেই জানিয়ে রাখি কৌশিকী অমাবস্যাকে কেন এত গুরুত্ব দেওয়া হয়। তন্ত্র সাধনার জন্য সাধারণত জ্যোতিষীরা অমাবস্যার রাতকেই বেছে নেন। তেমনই একটি হলো কৌশিকী অমাবস্যা। কথিত আছে সাধক বামাখ্যাপা এই কৌশিকী অমাবস্যাতেই সিদ্ধি লাভ করেছিলেন। কৌশিকী অমাবস্যা তাই অন্য সব অমাবস্যা থেকে একটু আলাদা, কারণ তন্ত্র ও শাস্ত্রমতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ। তন্ত্র শাস্ত্রমতে অনেক কঠিন ও গুপ্ত সাধনা আজকের দিনে করলে আশাতীত ফল পাওয়া যায়। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রশাস্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয়ে থাকে। এই দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক এই দুইয়ের দ্বার উন্মুক্ত হয়ে যায় এবং সাধক নিজের ইচ্ছামতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তিকে নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে সিদ্ধি লাভ করে থাকেন। তাই তন্ত্র সাধনার জন্য এই অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করুন এবং যাতে এই প্রদীপ অহোরাত্র প্রজ্বলিত থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। প্রদীপে যে কোনো একটি ফুল বা কড়ি রেখে দিন এবং পরের দিন তাকে মায়ের চরণে অর্পণ করুন। পরের দিন সেই কড়িকে বা ফুলটিকে একটি কাগজে মুড়ে আলমারিতে বা টাকা পয়সা রাখার স্থানে রেখে দিন। এটি করলে আর্থিক সমস্যা কেটে যায় বলে মনে করা হয় এবং অর্থাগমের পথও প্রশস্ত হয়। এদিন মাকে অবশ্যই একটি জবা ফুলের মালা নিবেদন করুন। এদিন আপনি ইচ্ছা করলে মা লক্ষ্মীরও পূজা করতে পারেন। অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখুন। ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেদিকে নজর রাখবেন। কোনো এঁটো বাসনপত্র যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন। কোনো পুরাতন ছেঁড়া জামাকাপড় থাকলে সেগুলি কাউকে দান করে দেবেন বা ফেলে দেবেন। শুধু বাড়ি নয়, বাড়ির সামনের উঠানও পরিষ্কার রাখবেন। অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় বাড়ির সদর দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে। শ্রোতা বন্ধুরা, সবশেষে একটাই কথা বলতে হয়, পূজার উপাচার বা যাবতীয় নিয়মবিধির উপরে হলো মনের ভক্তি এবং নিষ্ঠা। তাই পূর্ণ বিশ্বাস দিয়ে মাকে স্মরণ করুন। মা সকল বিপদ থেকে আপনাদেরকে রক্ষা করবেন। যদি কৌশিকী অমাবস্যা সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত আপনার মনে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম কল্যাণময়ী মা আদ্যাশক্তি আপনার মঙ্গল করবেন।